আরে মানি না, মানবো না বিসিবিএস এর সিদ্ধান্ত। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, টাটা সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, বিসিবিএস এর সিদ্ধান্ত। বিসিবিএস এর সিদ্ধান্ত মানি না, মানবো না, আরে মানি না, বিসিবিএস এর সিদ্ধান্ত। বিসিবিএস এর সিদ্ধান্ত মানি না, মানবো না। এটা সর্বপ্রথম বলতে চাই এটা একটা অযৌক্তিক, কারণ আমাদের পড়ালেখা বা কাজে কর্মে আমাদের কোনো ফাঁকি নাই, কিন্তু যেই ব্যাপারটা দেওয়া হয়েছে এটা মনে হচ্ছে আমাদের প্রতি একটা শাস্তি স্বরূপ ব্যাপার, যে কাজ করব বেতন পাবো না। কিন্তু তাহলে আমরা কেন কাজ করব? আমাদের এখানে থাকতেছি, আমরা 250 বেডের হসপিটালে আমরা 2000 রোগীর চিকিৎসা দিচ্ছি। এটার জন্য তো আমাদের বলতে গেলে ভাতারও এক্সট্রা দেওয়া উচিত, সেখানে আমাদের দেওয়া দিবে না, কমাবে। এটা খুবই অযৌক্তিক এবং এটার আমরা সবাই মিলে এটার বিরোধিতা করছি এবং এই কারণে এখানে আসা। আমরা আশা করি বিসিপিএস এটা দৃষ্টিতে নিবে, আমলে নিবে এবং সেই অনুযায়ী আমাদের সাহায্যে এগিয়ে আসবে এবং সর্বোপরি দেশের উন্নয়নে এটা কাজে দিবে। তানজিদা ইসলাম, ইন্টার্ন ডাক্তার, নোয়াখালী মেডিকেল কলেজ। এখন রিসেন্টলি যেই সিদ্ধান্তটা আসলো বিসিপিএস থেকে, আমি মনে করি যে এটা আমাদেরকে ডাক্তার হিসেবে যথার্থ মূল্যায়ন দিচ্ছে না। এখন নীতি নির্ধারণ তো ডাক্তাররাই করছে, আমাদের সিনিয়র ডাক্তাররা, আমাদের প্রফেসররা করছে এবং আমাদের প্রধানমন্ত্রী তার ওয়াইফও একজন ডক্টর। আমরা আশা করব যে এত উচ্চ পর্যায়ে ডাক্তাররা আছে আমাদের সিনিয়ররা, তারা অ্যাটলিস্ট স্টুডেন্ট থাকা অবস্থায়, ইন্টার্নি থাকা অবস্থায়, ট্রেনি থাকা অবস্থায় আমাদের সমস্যার কথাগুলো বিবেচনা করবে এবং বিবেক বুদ্ধির সাথে আমাদের সিদ্ধান্ত, আমাদের কষ্টগুলোর কথা চিন্তা করে একটা নীতিবান সিদ্ধান্ত নিবে। এটাই আমরা আশা করি। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে তো আমাদের প্রতি জাস্টিসই আশা করব। এজন্যই আমরা এখানে আসছি, এজন্যই আজকে আমাদের আন্দোলন। আসলে আমাদের ইন্টার্ন চিকিৎসক এবং প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিদের আজকের যে কর্মসূচি, বিশেষ করে কর্মবিরতি সহ বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি শেষে ওনারা যে স্মারকলিপি প্রদান করেছেন, আমি আজকে তত্ত্বাবধায়ক স্যারের পক্ষ থেকে তাদের স্মারকলিপি গ্রহণ করেছি এবং আমরা এটা প্রপার ওয়েতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। এখানে আন্দোলনকারীদের যেই দাবি, এই দাবিগুলোর যেই 6টা দাবি ওনারা এখানে পেশ করেছেন, দাবিগুলোর সাথে আমরা যুক্তিসঙ্গতভাবে একমত, কিন্তু দাবি আদায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে আমরা কিছুটা দ্বিমত। বিশেষ করে হসপিটালের কর্মবিরতি দিয়ে দাবি আদায়ের যে বিষয়টা আসছে, সেই বিষয়টা আমরা দ্বিমত পোষণ করে আন্দোলনকারীদেরকে অনুরোধ করেছি ওনারা যাতে হসপিটালের সেবাটা বিক্রি না ঘটিয়ে ওনাদের যে অন্যান্য দাবিগুলো যৌক্তিক, সেগুলো আদায়ের জন্য আন্দোলন অব্যাহত রাখে, কিন্তু কর্মবিরতিটা পরিহার করে ওনারা সকলে কর্মস্থলে ফিরে যায় এবং নিজ দায়িত্ব পালন করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। তারা বিষয়টা বিবেচনা করবে বলে জানিয়েছে। প্রশিক্ষণার্থী হিসেবে এই হসপিটাল আছে গত 1.5 বছর ধরে সার্জারি বিভাগে। তো আসলে আমাদের একজন ডাক্তার অনেক পরিশ্রমের পরে এফসির পরীক্ষা চান্স পায়, এটা আসলে সকলের একটা স্বপ্ন এবং আমরা সবাই আমাদের সমাজে চাই যে আমাদের সমাজে বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হোক, মানুষের সেবা করুক। আমরা সবসময় আমাদের রোগীদের সেবা করার জন্য প্রস্তুত আছি, 24 ঘন্টা প্রস্তুত আছি। এখন আমাদের যে কোনো সময় রাত 3টা 4টা যখনই প্রয়োজন হয় আমরা রোগীদের জন্য ছুটে আসি, আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে। এবং এমন হয়েছে আমাদের অনেক চিকিৎসক, ট্রেনি চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক রোগীদের নিজেদের রক্ত নেই, আমাদের রক্তটুকু মিলেছে, আমরা নিজেরা রক্ত দিয়েছি এবং আমরা এটা দিতে আমাদের কোনো কুণ্ঠাবোধ করবো না এবং সবসময় আমরা প্রস্তুত আছি। কিন্তু এই যে বিসিপিএস নতুন নিয়ম করছে যে আমাদের ট্রেনিদেরকে নির্দিষ্ট সংখ্যককে শুধুমাত্র তারা ভাতা দিবে, বাকিদেরকে ভাতা দিবে না, এবং তাদেরকে ট্রেনিংয়েও বন্দী করে রাখার জন্য উপজেলার মতো প্রতিষ্ঠানে, যেখানে আসলে ট্রেনিং এর কোনো ফ্যাসিলিটি নাই, যেখানে হচ্ছে ট্রেনিং দেওয়ার যত কোনো যোগ্য চিকিৎসক নেই, সে সকল জায়গায় পাঠানোর কথা বলা হচ্ছে। এই সমস্ত অবাস্তব এবং অযৌক্তিক এবং দেশের চিকিৎসার হাতকে ধ্বংসকারী সিদ্ধান্তগুলো থেকে অবশ্যই সরকার এবং বিসিবিএসকে সরে আসতে হবে, অন্যথায় আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। এবং আমরা সরকারকে দাবি করছি এই ভাতা পরিমাণগুলো আসলে খুবই অপ্রতুল। একজন ট্রেনিং চিকিৎসক সে 5 বছর এমবিবিএস, 1 বছর ইন্টার্নশিপ করে তারপরে সে আরো কিছুদিন পড়াশোনা করে এফসিবিএস চান্স পায় এবং সে 5 বছর একটা লং টাইম, এত লং টাইম তার পরিবার থাকে, তার হচ্ছে নিজস্ব খরচ থাকে এবং তার পড়াশোনার জন্য খরচ থাকে। মাত্র 35,000 টাকা মাসে, যেটা সে চাও 6 মাস পর পায়। এটা খুবই অপ্রতুল এবং আমরা দাবি করছি এই ভাতা পরিমাণটা বৃদ্ধি করা হোক। নোয়াখালী মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে বিসিপিএস কর্তৃক এফসিবিএস প্রথম পর্বের শিক্ষার্থীদের নিয়ে নতুন একটা প্রজ্ঞাপন এসেছে। মূলত এই প্রজ্ঞাপনটা হচ্ছে একটা বৈষম্যমূলক, প্রহসনমূলক প্রজ্ঞাপন, হটকারিতামূলক একটা প্রজ্ঞাপন, যেটার মাধ্যমে মূলত আমাদের ডাক্তার সমাজকে ভাতে কাপড়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতে আমাদের ভাতা অপ্রতুল, তার উপরে একটি বৃহৎ অংশের শিক্ষার্থীদেরকে, উচ্চতর মেডিকেল শিক্ষার্থীদেরকে যদি ভাতা
না প্রদান করা হয়, যদি তাদেরকে ভাতা থেকে বঞ্চিত করা হয়, তবে দেশের যে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থার যে মেরুদণ্ড ডাক্তার সমাজ, সেটাই মুষড়ে পড়বে, সেটাই ভেঙে পড়বে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়াতে পারবে না। এবং যদি এই স্বাস্থ্য ব্যবস্থা একবার ভেঙে পড়ে, তবে এর দায়ভার সম্পূর্ণভাবে বিসিপিএস এবং বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে। তাই আমাদেরকে সুস্পষ্ট দাবি, দেশের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে এবং দেশে যেন উচ্চতর স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হতে পারে এবং অগ্রগামী হতে পারে, এবং দেশের মানুষকে যেন স্বনির্ভর করা যায় স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, তারা যেন বিদেশমুখী না হয়, বহির্মুখী না হয়, যেন পার্শ্ববর্তী যে হেলথ ট্যুরিজম এইসবের দিকে না ঝুঁকে, যারা স্বদেশের টাকা স্বদেশেই রাখতে পারে, দেশের অর্থনীতিকে যেন রক্ষা করতে পারে। এই জন্য আমাদেরকে এই স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আমরা দাবি করছি সরকার কাছ থেকে। ধন্যবাদ।